গৃহস্থের বাড়িতে অতিরিক্ত বালি বোঝাই ট্রাক উল্টে মৃত্যু হলো একই পরিবারের 3 জনের। জখম হয়েছেন আরও একজন। মৃতেরা সম্পর্কে মা, ছেলে ও মেয়ে। বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার যোধ শ্রীরাম পঞ্চায়েতের মৈদিপুর এলাকায়। মৃতরা হলেন সন্ধ্যা বাউরি, বয়স 30 বছর, রিঙ্কু বাউরি, বয়স 14 বছর এবং রাহুল বাউরি, বয়স 12 বছর। জখম হয়েছেন সন্ধ্যা বাউরির স্বামী প্রশান্ত বাউরি। তারা সকলেই মৈদিপুর গ্রামের বাসিন্দা। জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের ওপর জনরোষ আছড়ে পড়ে। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এরপর জনরোষ গিয়ে পড়ে বালি খাদানে। উত্তেজিত মানুষ ওই এলাকার বালি খাদানে চড়াও হয়। তারা বালি খাদানের অফিসে আগুন ধরিয়ে দেয় বলে এলাকা সূত্রে খবর। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনো রকমে বিক্ষুব্ধ জনতাকে হটিয়ে দিলে মৃত ও জখমদের উদ্ধার করা সম্ভব হয়। জামালপুর হাসপাতালে আহত পুলিশ অফিসার স্থানীয়রা জানিয়েছেন, মৈদপুর এবং সংলগ্ন এলাকায় অবৈধ কয়েকটি বালি খাদান চলছে। সেই সব বালি খাদান থেকে দিনে ও রাতে শয়ে শয়ে ট্রাক ও লরিতে বালি লোড হয়। ওভারলোডেড বালির লরি বাঁধের রাস্তা ধরে হুগলির চাপাডাঙ্গা হয়ে কলকাতা চলে যায়। বিগত বেশ কয়েকদিন যাবৎ মৈদিপুর এলাকার বাঁধের রাস্তা দিয়ে ওভারলোডেড বালির লরি যাতায়াত বেড়ে যাওয়ায় এলাকার মানুষ বালির লরি আটকে রেখে বিক্ষোভও দেখিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, যখনই মানুষ প্রতিবাদে সরব হন তখনই পুলিশ গ্রামে পৌঁছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে আটকে রাখা লরি ছাড়িয়ে দায় সারে। এদিন ওভারলোডেড বালির লরি নিয়ে মদ্যপ চালক বাঁধের রাস্তা ধরে যাচ্ছিল। এলাকাবাসীর আরও অভিযোগ, মদ্যপ অবস্থায় ট্রাক চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারানোয় বাঁধের রাস্তার ধারে থাকা দুটি বাড়ি ভেঙে দিয়ে উল্টে পড়ে লরিটি। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে একই পরিবারের 3 জন সদস্যের মৃত্যু হয়। একজন গুরুতর জখম হয়েছেন বলে এলাকা সূত্রে খবর। দুর্ঘটনার পর মদ্যপ চালক পালালেও খালাসি ধরা পড়ে বলে এলাকার লোকজন জানিয়েছেন। উত্তেজনা থাকায় রাতে মৈদিপুর এলাকায় বিশাল পুলিশ ও র্যাব বাহিনী মোতায়েন করা হয়। অন্যদিকে বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কে ঝর্ণা মোড়ে একটি ইট বোঝাই ট্রাক্টর শুক্রবার পরপর ধাক্কা দিল একটি টোটো ও এক সাইকেল আরোহীকে। এই ঘটনায় ট্রাক্টরের চালক, খালাসি সহ মোট 4 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের 4 জনকে উদ্ধার করে ঘুষকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, কিন্তু জখম গুরুতর হওয়ার কারণে 4 জনকেই বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ঘুষকরার দিকে এক যাত্রীকে নিয়ে যাচ্ছিল টোটোটি। সাইকেলে চড়ে একই দিকে যাচ্ছিল শিবদা গ্রামের বাসিন্দা পূজা দত্ত নামে একাদশ শ্রেণীর এক ছাত্রী। পিছন থেকে ইট বোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে উল্টে যায়। ইট চাপা পড়ে যান ট্রাক্টরের চালক, খালাসি, নয়নজুলিতে ছিটকে পড়ে টোটো চালক ও ওই ছাত্রী। ওই বাড়ির ওপর একদম সাইডে ভেঙে পড়ে। তার জন্য পুরো বালিটা গাড়ির পুরো বালিটা গাড়ি থেকে নেমে যায় এবং বাড়িটায় যারা 3 জন সদস্য ছিল, একজন স্ত্রী, তার ছেলে এবং মেয়ে, তারা সবাই বাড়ির তলায় চলে যায় এবং 3 জনই তখন ঘন্টা 1.5 বাদে বাড়ি থেকে বার করা হয়। 3 জনেরই মৃতদেহ বের করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলী রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।